সকালে ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড পরিমাণে ওয়েদার খারাপ আর ঝমঝমের বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা, বৃষ্টি হলে প্রথমে কিসের কথা মনে পড়ে? তেলে ভাজা, খিচুড়ি? না, একদমই নয়। এমনি সকাল হলেই চাটা প্রয়োজন হয় প্রত্যেকেরই, যারা চা খায়। আর বৃষ্টি হলে তো কথাই নেই, কারণ বৃষ্টির সাথে কিন্তু চায়ের একটা সবসময় আলাদা রকম মেলবন্ধন, তাই না? তো ওইদিকে দেখছো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আমি রান্নাঘরের জানলা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে আর বৃষ্টির আওয়াজটাকে উপভোগ করতে করতে দেখো 1 কাপ চা বানিয়ে নিলাম। আর একটু চটজলদিও করছি, কারণ এক্ষুনি স্নান সেরে আমাকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কিন্তু আজকে আমাকে বেরোতেই হচ্ছে, না বেরোলেই না, ইম্পর্টেন্ট কাজ আছে, তো সেটা সারতে হবে। এখন 9টা মতো বাজে। আর বিশ্বাস করবে না, রেডি হয়ে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট বসে গেছিলাম, কারণ তুমুল বৃষ্টি হচ্ছিল আর তুমুল ঝোড়ো হাওয়া। তার মধ্যে যে কীভাবে বেরোবো, কীভাবে আমি মানে এতটা রাস্তা হেঁটে গিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছাবো, কিছুই বুঝে উঠতে পারলাম না। প্যান্টটাকে এইভাবে গুটিয়ে অ্যাঙ্কেল লেন্থ করে নিয়েছি। এখন একটু কমেছে, বেরিয়ে যাব। এখন বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু ঝোড়ো হাওয়া দিচ্ছে, ছাতা টাতা সব উড়িয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই ফাঁকে কোনো মতে গিয়ে অটোতে উঠে পড়ি। ওরে বাবা রে, দেখো কি অবস্থা। ফোনটা আর বার করবো না, জলে ভিজতে পারে। হাঁটু জল পেরিয়ে আমি আমার বাড়ির থেকে বেরোলাম আর অটো স্ট্যান্ডে পৌঁছালাম। তো পুরো কাক ভেজা ভিজে গেছি, কারণ এত পরিমাণে হাওয়া দিচ্ছিল না, অটোতে সেই বৃষ্টির ছাড় জন্য প্রবলভাবে গায়ে এসে লাগছিল। এখন টোটোতে বসলাম, কারণ আজকে আমার একটু বিশেষ কাজ আছে বলেছিলাম। সেটা হচ্ছে আজকে আমার ছেলের পেপার শোয়িং ডে, তো সেটা যেতেই হবে, না হলে এরপর তো আর দেখাবে না, কোনো ডেট দেবে না। সেই জন্য কিন্তু অনেকটা ট্রাভেল করার পর মোটামুটি এখন স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি। তো এখন সেখানেই আছে। আর যাওয়ার পথে এই যে বৃষ্টি হচ্ছে, গাছগুলো দেখো ভিজে চুপড়ে দাঁড়িয়ে রয়েছে, আর তাদের পাতাগুলো না সবুজ থেকে সবুজ হয়ে উঠছে। তো এত ভালো লাগলো, ভিডিও না নিয়ে আর পারলাম না তোমাদের জন্য। কাজ হলো, ভালো রকম বৃষ্টি পড়ছে, বেরিয়ে যাবো। আবার কি কাজ মিটিয়ে আসলাম, আর মেয়েরা যেটা কোনো মতেই আনদেখা করে উঠতে পারে না, সেটা হচ্ছে শপিং মল। আশপাশ দিয়ে যদি শপিং মল বেরোয়, বিশেষ করে ড্রেসের, তো সেখানে না থেমে কিন্তু আমার মনে হয় না কোনো মেয়ে পাশ কাটিয়ে যেতে পারবে। আর যেতে পারলেও মনে ভীষণ কষ্ট হয়। তো দাঁড়িয়ে পড়লাম, এখন 11টা হয়নি, ওপেন হবে একটু পর। দাঁড়িয়ে আছি, এখন 11টার আগে, এখন 11টা বাজে 4 মিনিট বাকি। যাই হোক, দাঁড়িয়ে আছি 11টা বাজার আশায়, কখন বাজবে আর বেশি টাইম নেই, 2 মিনিট পরেই হয়তো খুলে দেবে। আর ওইদিকে দেখো ট্রেন যাচ্ছে, আর তার মধ্যে ঝেপে বৃষ্টি হচ্ছে, কিন্তু বাইরে বৃষ্টি কিন্তু এতটুকুও কমেনি। যাই হোক, ভিতরে এন্ট্রি করলাম, তো এই প্যান্টগুলো দেখছিলাম। আমাদের খুব তাড়াতাড়ি একটা ট্রিপের কথা আছে, তো সেই জন্য এই টাইপের প্যান্টগুলো একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এগুলো পরে না খুব কমফর্ট ফিল করা যায়, যেগুলো ট্রেনে বাসে চড়তে খুব ভালো লাগে। তো ঘুরে ঘুরে দেখছি, আমার মানে যে কোনো জায়গায় গেলেই না আগে শার্টের দিকে চোখ যায়। শার্ট আমার ভীষণ প্রিয়। তো এখানে একটা ভায়োলেট কালারের শার্ট হাতে তুলে নিলাম, ভালোই লাগছিল, কিন্তু একটু যখন আয়নায় ধরলাম দেখলাম এটার মধ্যে একটা শাইনি লুক আছে। তো শাইনি লুক না সবসময় দেখবে মানে ক্যারি করা যায় না। তার থেকে একটা এরকম সোবার কালারের হাফ শার্ট দেখলাম, এটা একটু অন্য স্টাইলের, চোখ এটা পছন্দ হলো, হয়তো আমি এটাই নিতে পারি। আর তাছাড়াও চারিদিকে তো একটু চোখ গোলাবে, যখন জুডিওতে ঢুকেছি, আর এখানে ফ্যাশনেবল যা ড্রেস থাকে, আর আমার এই টাইপের ফ্যাশনেবল ড্রেস পরতে না ভীষণ ভালো লাগে। তো সেই জন্য কিছু সিলেক্ট করে নেওয়ার পরেও একবার ভালো করে চোখ বুলিয়ে নিচ্ছি। আরও 2-3টে মতো নিয়েছিলাম, নিয়ে এবার সোজা বিলিং কাউন্টারে চলে যাব, ওখানে বিল করাতে দেবো। কার্ডে দেবো, অনলাইন দিচ্ছি, 2242। তো জামা কাপড় টোপলা করে ভরে নিয়েছি, হাতে ব্যাগ চলে এসেছে, এবারে বেরিয়ে যাওয়ার পালা। তো মোটামুটি অনেকক্ষণ ধরেই শপিং করেছি, হ্যাঁ ঘন্টাখানেক তো হবেই। ভেবেছিলাম হয়তো বাইরের পরিস্থিতি একটু হলেও স্বাভাবিক হয়েছে, না মোটেও না, সেই বৃষ্টি একইভাবে হয়ে চলেছে। দেখো বাইরের অবস্থা, মনে হচ্ছে না এখন বৃষ্টি আরও বেড়েছে। কী করা যায়, এখন এর মধ্যে অটোতে উঠতে হবে। তো কিছুক্ষণ দাঁড়ালাম অটো ধরার জন্য, ধরে তারপরে বাড়িতে সোজা চলে আসলাম।
তো এই আমাদের আজকে লাঞ্চের ব্যবস্থা হয়ে গেল। এই যে বিরিয়ানি নিয়ে চলে আসা হয়েছে, একটা স্পেশাল মাটন বিরিয়ানি, একটা সিম্পল মাটন বিরিয়ানি। ঠিক আছে, আজকে হচ্ছে বিরিয়ানির দিন, না বিরিয়ানির দিন ঠিক বলবো না, আজকে অরিজিনালি খিচুড়ির দিন। কিন্তু আমি যেহেতু বাড়িতে আজকে ছিলাম না, আর খিচুড়ি বানানো হয়নি। আজকে আরসালানের বিরিয়ানি আনা হয়নি। তো মানে তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো যে আমরা আরসালানের বিরিয়ানি ভীষণ ভালো খাই। জানি না, বললো ওদের সার্ভিস নেই না জোম্যাটো থেকে সার্ভিস দিচ্ছে না সেটা জানি না। তো আমি শুনলাম আর কি, আমার হাজব্যান্ড বললো সার্ভিস পাওয়া যাচ্ছে না আজকে। তো হাজি থেকে আজকে বিরিয়ানি আনা হয়েছে। হাজি বিরিয়ানিটাও খারাপ লাগে না, ভালোই লাগে। তো যাই হোক, এখানে দেখো বেড়ে নিয়েছি, আর এই মাটনের সাথে না একটা চিকেনের টুকরোও চলে এসেছে, দেখতে পাচ্ছ। আলুটা দেখো, একটা প্রকাণ্ড সাইজের আলু দিয়েছে। আর এখানে স্যালাড সবই দিয়েছে। তো ডিম না হলে মনে হয় যেন একটা অপূর্ণ রয়ে গেল, তাই না? ঘরে একটা ডিম নেই যে ডিম সেদ্ধ দিয়ে দেবো। বিকেলে ডিমের অমলেট করব, খিচুড়ি করব আছে ইচ্ছা। তো আজকে তো পারিনি আমি খিচুড়ি করতে, আমি 9টায় বেরিয়ে গেছি, ঢুকতে প্রায় 1:45 হয়ে গেছে বাড়িতে। তো সেই জন্য রান্নাবান্না কোনো ব্যাপার করিনি। আর এখানে দেখো অবিরাম বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। তো বিরিয়ানির ব্যাপারটাই করলাম। আর রাত্রিবেলাতে ইচ্ছা আছে খিচুড়ি আর কষা বা ডিমের অমলেট। যাই হোক, এখানে আজকে তো এই রকম ওয়েদারে সত্যি বিরিয়ানিটা আমার দিক থেকে একদমই যায় না। এই রকম ওয়েদারে হতে হবে ইলিশ মাছ ভাজা, গরম ভাজা, আর সাথে হচ্ছে বেশ গোবিন্দভোগ চালের বেশ সবজি টবজি দিয়ে জমিয়ে একটা খিচুড়ি। তো যাই হোক, খাবার বেরিয়ে নিয়েছি, চলো চটপট খেয়ে নিই। তো এখানে বিরিয়ানিটাকে একটু গরম হতে বসিয়ে দিলাম। দেখবে বিরিয়ানি একটু গরম না খেলে না ভালো লাগে না। যাই এখানে স্যালাড তো দিয়েছিল, তবুও আমি আলাদা করে স্যালাড কেটে নিলাম, কারণ এইটুকু 2খানা প্যাকেট দিয়েছে, এইটুকু স্যালাডে কিছুই হবে না। বিরিয়ানি শেষ হওয়া পর্যন্ত স্যালাডটা মুখে চালাতে হবে, এটাই হচ্ছে ফান্ডা, তাই না? যাই হোক, এখানে ভালো করে বিরিয়ানিটাকে বেড়ে নিলাম। দেখো এখন খাওয়ার টেবিলে খেতে বসেও গেছি। আর তো মানে বর্ষাকাল না নিম্নচাপ, যাই হোক কিছু একটা ব্যাপার হবে। তুমুল বৃষ্টি আর ঝোড়ো হাওয়াতে মনে হচ্ছে না আজকে বিরিয়ানিটা মুখে তুলি। ঠিক আছে, একটু খিচুড়ি, অমলেট, একটু আলুর দম, না হলেও পাঁপড় ভাজা, বেগুনি, এইগুলো হলে না বেশ জমে যায়। তো কী করা যাবে, কারণ আজকে তো আমি এতটুকু সময় পেলাম না রান্নাঘরের টাইম দেওয়ার। 9টার আগেই বেরিয়ে গেছি, বাড়ি আসতে আসতে মোটামুটি 1টা বেজে গেছিলো। তো এখন এই বিরিয়ানি দিয়ে আর কি টাইম পাস করতে হবে। অন্য সময় বিরিয়ানিটা না খেতে ভালো লাগে, আজকে বর্ষা টাইপের সিচুয়েশানটা বলেই মনে হয় যেন মনটা খিচুড়ি করছে। এখানে দেখো এখন খাওয়া দাওয়া চলছে। আর কি এখন তো খবর শুনলাম যে আগামী 3 দিন হয়তো টানা বৃষ্টি চলবে। যাই হোক, আজকে রাতের দিকে খিচুড়ি বানানোর ইচ্ছা থাকলো। চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী পর্বে।